ডানকুনি উত্তর সুভাষ পল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রথযাত্রা কমিটির সভাপতি কল্লোল ব্যানার্জির নেতৃত্বে জগন্নাথ দেব, বলভদ্র এবং মা সুভদ্রাকে নিয়ে ডানকুনি রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো। প্রথা মেনে উল্টো রথের পাশাপাশি রথযাত্রা উপলক্ষে ছোট ছোট বাচ্চাদের রথ সাজানো প্রতিযোগিতা, এছাড়াও এলাকার দুস্থ পিছিয়ে পড়ার সমাজের বাচ্চাদের হাতে নতুন বস্ত্র উপহার তুলে দেওয়া হলো। প্রতি বছর এই রথযাত্রা ডানকুনিতে অনুষ্ঠিত হয়। এই বছর ডানকুনি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের রথযাত্রা 24 বছরে পদার্পণ করেছে। আগামী বছর 25 বছরে পদার্পণ করবে। আগামী বছরের কথা মাথায় রেখে তারা নতুন পরিকল্পনা এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছে। ডানকুনি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সামনে থেকে রথযাত্রা শুরু হয়ে কালীপুর চৌমাথা পর্যন্ত রথযাত্রা যায় এবং উল্টো রথে রাস্তার মেরামতি হওয়ার কারণে ডানকুনি স্পোর্টিং ক্লাবের মাঠের সামনে থেকে রথযাত্রাকে ঘুরিয়ে নিয়ে ডানকুনি হাউজিং পর্যন্ত রথযাত্রা প্রদর্শন করা হয়। জগন্নাথ দেবের দর্শন পেতে রাস্তার দুপাশে হাজারো মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। প্রত্যেক বছর হয়, এবার একদম অভিনবভাবে আপনারা পালন করলেন। এবার একটু বড় করে 24তম বছর এটা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে, সামনের বার 25 বছর। স্যার রয়েছেন, স্যারের থেকে কিছু আইডিয়া পেয়েছি। এই বাচ্চাদের নিয়ে প্রোগ্রামটা একটা স্যারের থেকে পাওয়া আইডিয়া। এভাবে বিভিন্ন সিনিয়র মানুষের বুদ্ধি নিয়ে আমাদের শিক্ষা বেড়েছে। এভাবে প্রোগ্রামটাকে যত আরও পরিমার্জিত করতে পারছি। সবচেয়ে বড় ধন্যবাদ জানাবো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং আইসি সাহেব সহ সকল পুলিশ প্রশাসনকে। যেভাবে সোজা রথ উল্টো রথে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে পায়ে হেঁটেছে, আজকে সেই মানুষগুলো সারাদিন ডিউটি করছে, সঙ্গে সঙ্গে পায়ে হেঁটেছে এবং শেষ অবধি এই রাস্তার উপর দিয়ে রথ গেছে, রাস্তাতে জ্যাম না হয়, যেভাবে সুস্থভাবে যেতে পারে এত মানুষের ঢল সেখানে এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সমস্ত মানুষ এবং আপামর ডানকুনিবাসী সকলকে ধন্যবাদ জানাই এবং এই রথ যাতে আগামীবার আরও বড় করে করতে পারি, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ থাকলে হয়তো করতেও পারবো। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের প্রোগ্রাম এই ভোগের মাধ্যমে শেষ হবে। চিন্তা ভাবনা বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করতে সবসময় ভালো লাগে। আপনারা জানেন বাচ্চাদের নিয়ে আমি প্রোগ্রাম কিছু করি, কিন্তু রথের আইডিয়া সত্যি ছিল না। আমাদের আইসি সাহেব এসে এই রথের আইডিয়াটা দেয় যে বাচ্চারা রথ সাজাবে, তাদের মধ্যে একটা কম্পিটিশান হবে, এটা হলে দারুণ হয়। আমরা বললাম বা এটা তো একটা ভালো আইডিয়া। তার সঙ্গে এই অনাথ শিশুদের কিছু প্রাক পুজো উপহার সবটা মিলিয়ে এই প্রোগ্রামটা করা। সময় অল্প ছিল, নতুন প্রোগ্রাম, তাই এবার হয়তো ছোটো করে, কিন্তু সামনের বার এটা 25 বছর এইটাই ডানকুনির বুকে একটা ট্রেডমার্ক প্রোগ্রাম হবে, আমি এখন থেকে বলে দিলাম। এটা একটা মিলন উৎসবের মতো সমগ্র ডানকুনি থানা এলাকার লোকজন এখানে উপস্থিত আছেন এবং সবথেকে বড় ব্যাপার যে এই পরিবেশটা বাচ্চাদের কলকাকলি মুখরিত হয়ে আছে এবং সত্যি একটা অন্য রকমের পরিবেশ এখানে। NH এর গায়ে একেবারে গাড়ি স্পিডে অত বড় বড় গাড়ি যাচ্ছে, তার পাশে এইখানে এরকম পরিবেশে এরকম একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এটা ভাবা যায় না। এবং ডানকুনির লোকেরা যারা কল্লোলবাবুরা ওনারা সবাই মিলে চেয়েছেন এই ধরনের পরিবেশটা তৈরি করেছেন, তাদের একদম মনের থেকে বেরিয়ে আসা একটা আকাঙ্ক্ষা, তার থেকেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আমি সাধুবাদ জানাই এবং প্রশাসনিকভাবে সবসময় পাশে থাকার অঙ্গীকার করছি।